আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৬.২ অনুশীলনীর ১৬ থেকে ২১ নম্বর অঙ্কের সমাধান করব। আমাদেরকে বলেছে বিয়োগফল নির্ণয় করো। তো দেখো ১৬ নম্বর অঙ্কে লেখা আছে 2a/7 - 4b/7। তো আমাদেরকে বিয়োগফল নির্ণয় করার জন্য প্রথমে একটু গ্যাপ রেখে আমরা একটা দাগ দিয়ে নিব এবং দেখো এটার হরও 7 এবং এটার হর 7। যখন দুইটার হর একই রকম হয় তখন সেটাই আমাদের লসাগু হয়। তাহলে 7 আর 7 এর লসাগু হবে 7। প্রথমে আমাদের লসাগু করে নিতে হবে। তাহলে 7 আর 7 এর লসাগু হবে 7। এখন এই লসাগুর সাথে হরটা ভাগ হবে। তাহলে 7 কে 7 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে। আর 1 এর সাথে এই যে লবটা গুণ হবে, তাহলে 1 এর সাথে 2a গুণ হবে। তাহলে 1 * 2a। তারপর বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিব। আবারও 7 এর সাথে 7 ভাগ করলে 1 হবে। আর 1 এর সাথে 4b গুণ করলে 1 * 4b এইরকম হবে। এখন দেখো 1 এর সাথে 2a গুণ করলে 2a হবে, মাইনাস 1 এর সাথে 4b গুণ করলে 4b হবে বাই 7। এটা আমাদের 16 নম্বরের অ্যান্সার। এখন দেখো 17 নম্বরটা। ঠিক একইভাবে দেখো দুইটা হরে কিন্তু এখানে 5a দেয়া আছে, তাহলে লসাগু হবে 5a। 5a লিখলাম। এখন এই লসাগুটার সাথে হরটাকে ভাগ করব। 5a কে 5a দিয়ে ভাগ করলে 1 হবে, মানে 1 হবে। 1 এর সাথে 2x গুণ করব, তাহলে 1 * 2x লিখি, 1 * 2x। আবার মাইনাস আছে, মাইনাস দিলাম। আবার 5a এর সাথে এই 5a ভাগ হবে, ভাগ করলে 1 হবে। 1 এর সাথে 4y গুণ হবে। এবার দেখো 1 এর সাথে 2x গুণ করলে হবে 2x, মাইনাস 4y এর সাথে 1 গুণ করলে হবে 4y। আর ভাগ চিহ্ন দেওয়ার পরে যে নিচে 5a আছে, আমরা নিচে 5a লিখে দিলাম। এটা আমাদের 17 নম্বরের অ্যান্সার। এখন 18 নম্বরটা দেখো। 18 নম্বরটাতেও আমরা একই কাজ করব। এখানে একটা দাগ দিয়ে নেব একটু গ্যাপ রেখে। তারপর এখন আমাদের লসাগু করতে হবে। তো সংখ্যাগুলো লসাগু আগে করে নেই। সংখ্যা হচ্ছে দেখো 8 আর 4। 8 আর 4 এর লসাগু কিন্তু 8 হবে। তোমরা এইভাবে করবা, ভেঙে নিয়ে যে 8 লিখবা 4 লিখবা। ছোটকালে যে লসাগু শিখেছো ওইভাবে করবা। তো এটা কি দিয়ে যাবে ভাগ? 2 দিয়ে যাবে। তাহলে 4 × 2 = 8, 2 × 2 = 4 হবে। আবার দেখো এটাকে 2 দিয়ে যাবে, 2 × 2 = 4, 2 × 1 = 2। আর যাবে না। তাহলে এইগুলো আমরা লসাগু হিসেবে গণ্য করি। তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4, 4 × 2 = 8। তাহলে লসাগু পেলাম কত? 8। আর x আর y এর লসাগু xy হবে। আমি বোঝানোর জন্য এখানে রাফ করেছি। তোমাদের অঙ্ক করার সময় এভাবে যেখানে অঙ্ক করবে সেখানে করবে না, রাফে আলাদা জায়গায় করবে। এখন দেখো এই 8xy এর সাথে আমি 8x কে ভাগ করব। তো লিখব 8xy আর ভাগ করব এই 8x এর সাথে। তাহলে 8x কেটে যাবে না, তাহলে কি থাকবে? y থাকবে। y এর সাথে এই এটা গুণ আকারে হবে, তাহলে গুণ হবে ay হলো। আর মাইনাস আবার এখানে কি বলছে? 8xy এর সাথে আমরা 4y গুণ করব। 8xy এর সাথে 4y গুণ করব। তো এভাবে দেখো আমরা লিখি যে 8xy ভাগ 4y। তাহলে এই y কেটে যাবে, আর 4 × 1 = 4, 4 × 2 = 8। তাহলে কি পাবো? 2x পাবো ভাগফল। 2x, এই 2x টা b এর সাথে গুণ হবে। তাহলে 2 এই b তারপর x লিখলাম, সাজিয়ে লিখলাম আর কি। পাশাপাশি লেখা মানে কিন্তু গুণ হিসেবে বসে যাবে। আচ্ছা, এখন দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বর অঙ্কে হরগুলো এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে x + 2 আর একটা হচ্ছে x + 3। তো লসাগুর ক্ষেত্রে যখন মিলে যায় না, দুইটা আলাদা আলাদা হয়, তখন দুইটাই আমাদের লসাগু নিতে হয়। তাহলে একটা x + 2 আমাদেরকে নিতে হবে আর x + 3 ও আমাদেরকে নিতে হবে। নিলাম। এখন x + 2 আর x + 3 এর সাথে এই x + 3 টা ভাগ করে দিতে হবে। তারপরে নিচে চিন্তা করো একটা x + 3 ভাগ করলে, তাহলে x + 3 x + 3 কেটে যাবে। তাহলে কি থাকবে? x + 2 থাকবে। x + 2 এর সাথে 3 কি হবে? গুণ হবে। তাহলে x + 2
সাথে 3 গুণ হলো, তারপর বিয়োগ দিলাম। এবার দেখো, এবার আবার x প্লাস 2 এর x প্লাস 2 ইন্টু x প্লাস 3 এর সাথে x প্লাস 2 যদি ভাগ করি তাহলে এটা নিচে হবে, তাহলে x প্লাস 2 কেটে যাবে, তাহলে কি থাকবে x প্লাস 3 থাকবে। এই x প্লাস 3 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 ইন্টু x প্লাস 3 হলো। এখন আমরা গুণ করব, তাহলে 3 এর সাথে x যদি গুণ করি তাহলে কি হবে 3x, আবার 3 এর সাথে প্লাস 2 গুণ করতে হবে, তাহলে প্লাস 6। এখানে মাইনাস আছে তাহলে আবার মাইনাস দিই, 2 এর সাথে x গুণ করলে 2x, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, নিচে একটা x প্লাস 2 আর একটা x প্লাস 3। এবার দেখো এই 3x হচ্ছে প্লাসে আছে আর 2x মাইনাস, তাহলে 3x থেকে 2x যদি বাদ দেই তাহলে x হবে, আর প্লাস 6 মাইনাস 6 কেটে যাবে না বলো, এভাবে কেটে যাবে। এভাবে যদি না কাটো এমনি রেখে দাও তবুও হবে, কোনো সমস্যা নেই, কেটে দিলে দেখতে একটু খারাপ লাগে, আমি বোঝার জন্য কেটে দিয়েছি। x প্লাস 2 আর x প্লাস 3, এটা আমাদের 19 নম্বরের সমাধান। এখন 20 নম্বরটা দেখো, 20 নম্বরটা ঠিক একই রকম। এখানে দেখো p q আর এখানে q আর r, তো এটা হরের মধ্যে p আছে, এটা হরের মধ্যে কিন্তু p নাই, তো যেটা মিলে না সেটাও তো আমাদের নিতে হয়। আর এখানে q আছে আর q আছে, তো দুইটা q থেকে একটা q আর এই যে r, তাহলে p q আর q r এর লসাগু হবে p q r। এখন এই p q r কে দিয়ে আমি এই p q কে ভাগ করে দিব, তাহলে ভাগ যদি করি তাহলে p q কেটে যাবে, তাহলে কি থাকবে r থাকবে, r এর সাথে লবটা গুণ হবে, তাহলে r ইনটু p প্লাস q মাইনাস, এবার q আর কেটে যাবে তাহলে p থাকবে, তাহলে p এর সাথে এই q প্লাস r গুণ আকারে বসবে। এখন আমরা গুণ করে দিব, তাহলে r এর সাথে p গুণ করলে rp প্লাস qr, pr লিখি সুন্দর লাগবে, pr প্লাস qr মাইনাস p আর q গুণ করলে pq, প্লাসে মাইনাসে মাইনাস p আর গুণ করলে pr, নিচে হচ্ছে p q r। এখন দেখো এটা হচ্ছে প্লাস pr আর এটা হচ্ছে মাইনাস pr, তাহলে প্লাস pr আর মাইনাস pr কেটে যাবে, একটা প্লাসে আছে দেখো আর একটা দেখো মাইনাসে আছে, এই জন্য আমরা প্লাস pr আর মাইনাস pr কেটে দিয়েছি। এখন দেখো কি কি থাকলো, তাহলে কিউ আর থাকলো মাইনাস পি কিউ থাকলো, এই দুইটা থাকলো, আর নিচে কি থাকলো পি কিউ আর থাকলো। এখন দেখো এই ওপরের অংশটা, এই লবটা থেকে আমরা যদি চাই যে এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, তাহলে কিউ কমন নিতে পারবো, কিউ যদি কমন নেই তাহলে কি থাকবে আর মাইনাস পি থাকবে, আর নিচে পি কিউ আর। এখন দেখো এটার সাথে এটা যেহেতু গুণ আকারে আছে আর এটার সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে কিউ আর কিউ কেটে যাবে না বলো, তাহলে কিউ কিউ যদি কেটে যায় ভাগ করার পরে তাহলে কি হবে আর মাইনাস পি বাই পি আর, এই কিউ আর এই কিউ ভাগ করে কেটে গেছে। এখন এটা হচ্ছে অ্যান্সার। এখন 21 নম্বর অঙ্কটা দেখো, 21 নম্বর অঙ্কে এটা আমাদের 19 নম্বর আর এখান থেকে এটুকু 20 নম্বর। এই উত্তরটা আমরা এখানে লিখি যে আর মাইনাস পি বাই পি আর, এটা অ্যান্সার। এবার দেখো 21 নম্বরটা, 21 নম্বরে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 4yz আছে, আর এখানে মাইনাস এক্স বাই, এখানে একটু ভুল হয়েছে তুলতে, এটা আসলে হবে 4y স্কোয়ার, হ্যাঁ y স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার,
তাহলে এই অঙ্কটা আমরা করার সময় আগে 2x লিখে এবার x² যেমন আছে এভাবে রেখে দিলাম একটা ব্র্যাকেট দিয়ে, আর 2y কে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। 2y এর উপর স্কয়ার দিলে 4y² হবে, মাইনাস x বাই এখানে দেখো xy আর এখানে দেখো 2y², এখানে y আছে এখানে y আছে, তাহলে y যদি আমি কমন নিই তাহলে আমার থাকবে x প্লাস 2y, y² ছিল একটা y আগে নিয়ে নিয়েছি এজন্য 2y হয়েছে। এখন দেখো 2x বাই এটাকে যদি আমি a মনে করি আর এটাকে b মনে করি, তাহলে a² মাইনাস b² এর সূত্রে পড়ে, যেটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে এখানে x আর b হচ্ছে 2y, তাহলে x প্লাস 2y একবার হবে আর x মাইনাস 2y একবার হবে। এটা বোঝার জন্য লিখেছি, এটা তোমাদের লেখার প্রয়োজন নাই। তারপর মাইনাস দিব, তারপর x লিখব, যা আছে এটা ঠিক সেভাবে আমরা রেখে দিব। এবার দেখো লসাগু করার মতো একটা অবস্থায় এসেছে, এখন আমরা একটা লম্বা দাগ দিয়ে লসাগু করে দেব। তাহলে দেখো এখানে আছে একটা x প্লাস 2y, এখানে একটা x প্লাস 2y, তাহলে দুইটা x প্লাস 2y থেকে একটা x প্লাস 2y নিলাম, যেটা মিলে গেছে সেটা আমরা নিলাম। এবার যেগুলো মেলেনি সেগুলো আমাদের নিতে হবে, কারণ এটা হচ্ছে লসাগু। x মাইনাস 2y নিলাম আর এই যে yটা আছে yটাও আমাদের নিতে হবে, নিলাম। এখন দেখো আমাদের এই লসাগুটা দিয়ে আমাদের এই হরটাকে ভাগ করতে হবে, তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে x প্লাস 2y x মাইনাস 2y কি কেটে যাবে না বলো? তাহলে কি থাকবে? শুধু y থাকবে। এই yটা 2x এর সাথে গুণ হবে, তাহলে 2xy মাইনাস, এবার দেখো এটাকে এটা দিয়ে যদি ভাগ করি, এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, তাহলে y আর y কেটে যাবে আর 2x x প্লাস 2y x প্লাস 2y কেটে যাবে, তাহলে কি থাকবে? x মাইনাস 2y থাকবে, যেটা এই x এর সাথে গুণ আকারে হবে, তাহলে x ইনটু x মাইনাস 2y। এখন দেখো 2xy মাইনাস x এর সাথে x যদি গুণ করি তাহলে x² আবার প্লাসে মাইনাসে 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 প্লাস x এর সাথে 2y গুণ করলে 2xy বাই y ইনটু, এখন দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে, যেটা আমরা যে এখান থেকে পেয়েছিলাম, এখান থেকে আসলে এটা পেয়েছি, এটা থেকে এটা পেয়েছিলাম। তাহলে আমরা এই দুইটার পরিবর্তে মানে x প্লাস 2y x মাইনাস 2y এর পরিবর্তে সরাসরি x² মাইনাস 4y² লিখতে পারি। তুমি ভেঙে ভেঙে আবার এখান থেকে এখানে এখান থেকে এখানে যেতে পারো, আমি একবারে লিখে দিলাম x² মাইনাস 4y²। এবার দেখো a2xy আর a2xy দুইটাই তো যোগ আকারে আছে, তাহলে আমাদের 4xy হবে মাইনাস x² y ইন্টু x² মাইনাস 4y²। এখন আমরা উপর থেকে তাহলে একটা x কমন নিতে পারবো, 4xy এর মধ্যেও x আছে আর x² এর মধ্যেও x আছে, তাহলে x যদি কমন নেই তাহলে 4y মাইনাস x হচ্ছে, আর নিচে y ইন্টু x² মাইনাস 4y², এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা 16 থেকে, এখানে আমাদের 16 শেষ, 16 থেকে আমাদের 21 পর্যন্ত সবগুলো অঙ্কই সমাধান হয়ে গেছে। আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।